নমস্কার, নিউজ বর্তমানে আমি রয়েছি পার্থ। আজ থেকে ঠিক দুদিন আগে আমি একটি প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমি বলেছিলাম 2026-এ কেন এইভাবে ভরাডুবি ঘটল তৃণমূল অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে স্পেসিফিক আমি একটি পয়েন্ট তুলে ধরেছিলাম। আমি জানিয়েছিলাম 2011 সালে যেভাবে তৎকালীন সরকারে থাকা সিপিএমকে যে ফাইট দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালে তার সুনামধন্য ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিতে, কোট আনকোট জায়গা করে দিতে তৃণমূল দলটাকেই স্যাক্রিফাইস করলেন। আজ যখন আমি এই প্রোগ্রামটা আজ থেকে দুদিন আগে আপনাদের কাছে তুলে ধরেছিলাম এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে, ঠিক আজকে দেখা যাচ্ছে সেই ভাইপো অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন কারা? তৃণমূলের তৎকালীন মমতার হাত ধরে যারা দল করেছিল, যারা সেই সিপিএমের আমলে মার খেয়ে মাটি কামড়ে মা মাটি মানুষ অর্থাৎ তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই সমস্ত নেতারাই আজ তারা মুখ খুলছেন। তারা বলছেন যে কি বলছেন, এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেল, তখন থেকেই অভিষেক অ্যান্ড তার দল এবং আইপ্যাক কোম্পানি, এই আইপ্যাক কোম্পানি কি করলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল দলটাকে ডুবিয়ে দিল। আজকে যখন আমি এই প্রোগ্রাম করতে বসেছি, তখন দেখা যাচ্ছে তৃণমূলের মনোজ তিওয়ারি, মনিরুল ইসলাম, কোহিনুর মজুমদার, রবীন্দ্রনাথ ঘোষ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি ছিলেন সিঙ্গুর আন্দোলনের মাস্টারমশাই, শুনে নেব এক নজরে তারা কে কি বললেন। প্রতিশ্রুতি দিয়ে দিয়ে মানুষকে ঠকানো সেদিনকেই বুঝে গেছিলাম। আমার সাথে যেভাবে উনি রিপ্লাই করলেন, আমি সেদিনকেই মনের ভেতরে বুঝে গেছিলাম এই দলটা, এই সরকারটা আর থাকবে না। কেন যেই সরকার, যেই পরিকল্পনা, যেই ভাবনা চিন্তায় তারা সরকার চালাচ্ছে, সেখানে উন্নয়ন তো কোনোদিন তাদের মাথায় ছিল না। যার কারণে আজকের দিনে প্রমাণ হয়ে গেল কিভাবে তাদেরকে জনগণ জবাব দিয়েছে। চেককে প্রপারলি যদি কেউ প্রপার উপাসনা না করে, তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায় তৃণমূলে। উদাহরণ আমি দলের চরম বিরোধিতা করার কারণে সেদিন পরেশ অধিকারী 2019 সালে হেরে গেছে। হেরে যাওয়ার কারণে আমাকে দলের দায়িত্ব থেকে সরতে হয়েছিল। 22 বছর আমি একটানা সভাপতি ছিলাম। সেই দলটা ধীরে ধীরে সাতটার দেশে মানুষরা দলের ক্ষমতা দখল করে দলটাকে হাইজ্যাক করে একটার পর একটা নির্বাচনে আমরা পরাস্ত হয়েছি। মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন। একমাত্র তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। অভিষেক ব্যানার্জির উচিত যেখানে যেখানে রানিং ক্যান্ডিডেট দেয়নি বা জিততে পারেনি, তাদের পা ধুয়ে ক্ষমা চাওয়া উচিত। এরা সব তথ্য সঠিকভাবে দিতে পারেনি। ওরা আমাদের থেকে তথ্য নিয়ে হয়তো তারা যাচাই করবে, এটা মনে হয় ঠিক নয়। যারা বেশ লেভেলে রাজনীতি করে তারা অনেক কিছু বুঝতে পারে। বেশ কিছু জায়গায় আইপ্যাক যারা আমাদের প্রার্থী মনোনীত হয়েছে, সেটাও সঠিক সিদ্ধান্ত নেয়নি। পতনের কারণ প্রাইড মাস্ট হ্যাভ ফল। আপনারা দেখলেন, এইখান থেকেই শুনে আপনারা বুঝতে পারছেন আজকের এই তৃণমূলের ভরাডুবির আসল রহস্যটা কিন্তু ঠিক দুদিন আগে আমি যা বলেছিলাম। অর্থাৎ এই তৃণমূল নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলের ব্যাটন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলো? আইপ্যাকের মাধ্যম দিয়ে যখন দল পরিচালিত করতে চাইছে, তখন দলেরই এই শীর্ষস্তরীয় নেতারা বলছেন এই কোম্পানি, এই দল আর কোম্পানি দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ তৃণমূল আর দল নেই, তৃণমূল এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে তৃণমূলের এগেনস্টে কথা বললেই তাদের জায়গা হবে উক্ত বক্তাদের মতন। ততক্ষণ দেখতে থাকুন নিউজ বর্তমান। জয় হিন্দ।